পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ। পাগলি বলে যায়নি ছেড়ে প্রসব ব্যথার ঢেউ। আমাদের সমাজে এমন পাগলির সংখ্যা কিন্তু অসংখ্য, কিন্তু সেই পাগলিদের ধরে এনে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছে কতজন। আজ তেমনই এক পাগলি বোনের বিয়ে, তবে তিনি এখন পাগল নয়, সুস্থ, এবং তার সঙ্গে বিয়ে হচ্ছে একজন সুস্থ মানুষের। এই সম্পূর্ণ কাজটি করেছেন মিল্টন সমদ্দার। সেই কাজটি এবং সেই গল্পটি আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে আছি তানভীর হাসান, সঙ্গে থাকুন। দাদা, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছে। বিয়ে খেতে আসলাম। হ্যাঁ, আসলে অনেক খুশি হয়েছি, আপনারা আসছেন, অনেক অনেক খুশি আর কি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি না হয় অনেক কিছু জানি, কিন্তু আমার দর্শকরা তো জানে না। মিরাজ ফাতেমার বিয়ে, আপনার কাছে আমি ফুল প্রথমে ইনফরমেশনটা দর্শকদেরকে দিতে চাই। কি হচ্ছে আজকে এখানে? আজকে হলো আমার একটা অজ্ঞাত বোন, যাকে আমি 2023 সালে জানুয়ারির দিকে লালমাটিতে একে আমাদের যে ঢাকা লালমাটিয়া থেকে ওকে অজ্ঞাত অবস্থায় পাইছিলাম বলতে ও গর্ভবতী ছিল, এবং ও যে জায়গাটাতে বসেছিল একটা নির্মাণাধীন আবাসস্থলের নিচে, মানে বাইরে রাস্তায়, মূলত রাস্তায় পড়েছিল। ওইখানে ও পায়খানা প্রস্রাব করে বমি টমি করে, যেহেতু গর্ভবতী ছিল, লড়তে পারতেছিল না, এবং ওর মাথায় জটটট পাকায় এবং কাপড় চোপড় ছেঁড়া কাপড় চোপড় অবস্থায় পড়েছিল। ওইখান থেকে আমার ওয়াইফের একজন বান্ধবী সংবাদ দেয় যে দাদা এরকম একটা পাগলি গর্ভবতী বোন পড়ে আছে, আপনি ওকে উদ্ধার করেন। আমরা 2022 সালের মাঝামাঝি থেকে রাস্তার পাগলিদের তুলতে শুরু করি, যারা গর্ভবতী পাগলি থাকে, পেটে বাচ্চা নিয়ে, বা অনেক সময় বাচ্চার হাত বের হয়ে যায়, পা বের হয়ে যায়, তারপর রাস্তায় ছুটতে থাকে উলঙ্গ অবস্থায়, তাদেরকে তুলে আনি, এনে আমার কাছে পরিচর্যা করি, সুস্থ করি, তার বাচ্চা হয়, এবং বাচ্চার সহ মাকে লালন পালন করি। তো সেই জায়গাটা থেকে ফাতেমাকে তোলা হয়েছিল। তোলা আনার পরে ফাতেমা, আমরা ওকে সিজারিংয়ের মাধ্যমে ওর একটা ছেলে সন্তান হয়। সেই ছেলে সন্তান আমাদের কাছে আসে, ওকে ইবনে সিনাতে ভর্তি করেছিলাম হসপিটালে। ওইখান থেকে বাচ্চা হওয়ার পরে ও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে, এবং বর্তমানে ও পুরোপুরি সুস্থ। কিন্তু ওর মনে একটা ক্ষোভ ছিল, দুঃখ ছিল, এই বাচ্চাটা অবাঞ্ছিত, মানে ওই বাচ্চাটা ও মেনে নিতে পারতেছিল না, কারণ বাচ্চা ওর না, ও বলতেছে এই বাচ্চার দায়িত্ব আমার না। ও বাচ্চা রেখেও এখান থেকে চলে যেতে চাইতেছিল, যে আমার ভবিষ্যৎটা কী। যখনও মানে আমাদের সাথে থাকাটাও মানে ভালোভাবে নিতেছিল না, ও বললো আমার ভবিষ্যৎ কী, আপনারা বাচ্চা রেখে দেন, আমি চলে যাই, আমি যে মানুষের বাসায় কাজ করে খাই। তো আমি বলছি তুমি যদি কাজ করতে চাও আমার এখানেই করো। তো এখানেও মানে পরে বললো তো আমি কী করতে পারি তোর জন্য, তোকে তো রাস্তায় ছেড়ে দিতে পারি না, তোকে যদি বিয়ে শাদী দিয়ে বিয়ে করবি কিনা। তো বললো হ্যাঁ আমি বিয়ে করবো, বিয়ে দিলে। আমি যে আমাদের এখানে তো অনেক ছেলে পেলে আছে, আমরা প্রায় 70 জন স্টাফের মধ্যে আমরা 30-40 জনই যুবক ছেলে পেলে। তো বললাম আমাদের মধ্যে কারোর পছন্দ হয় কিনা। তখন ও নিজেই বললো যে আমি মিরাজকে পছন্দ করি। মানে আপনি মিরাজের সাথে কথা বলেন, মিরাজ ভাই যদি আমাকে বিয়ে করে আমি রাজি। এই কারণটা কি, মিরাজকে ভালোবাসি মানে পছন্দ করিস কারণ কি? আপনারা কম বেশি সবাই বকা দিচ্ছেন, শাসন করছেন, হ্যাঁ। তো কিন্তু একমাত্র মিরাজ ভাই আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না, শাসন করে নাই, ও সবসময় বুঝাইছে আমাকে। তো আচ্ছা, তারপরে এটা আসলে হাসির ছলে বা দুষ্টামির ছলে হয়েছে। পরবর্তীতে আমার মাথায় বসে গেছে যে না আসলে ঠিকই তো বলছে। দেন আমি মিরাজের সাথে কথা না বলে, মিরাজের মামা থাকে আমার সাথে, ওনাদের বললাম যে কাকা কাকি এরকম এরকম ঘটনা, আমার একটা বোন আছে পাগলি ফাতেমা, তো আপনি মিরাজের সাথে। পরে বললো ঠিক আছে, আমি মিরাজের মা আছে, বোন আছে দুজন, তাদের সাথে কথা বলি। তারা কথা বলে সিদ্ধান্ত দিল ঠিক আছে রাজি, তুমি যদি বিয়ে দিতে চাও। পরবর্তীতে আবার আমরা মিরাজের সাথে বসি। মিরাজকে প্রথমবারে আবেগে তো মিরাজ যে কেউ রাজি হবে যে একটা পাগলি বোনের বিয়ে করব, স্বাভাবিক ব্যাপার, হইতে পারে অনেক ছেলে আবেগে। পরে আবার আমরা মিরাজকে মেন্টালিও করছি যে ও কিন্তু আবার পাগলি হয়ে যেতে পারে, ও আবার রাস্তায় চলে যেতে পারে, বা পরবর্তীতে ঝামেলা হইতে পারে, সমাজ কি বলবে, তোমার পরিবার এখন মানে নিতেছে, দুদিন পরে নাও মানতে পারে। তো বললো দাদা যত কিছুই হোক আমি ওর সাথে থাকবো, ওকে নিয়ে আমি সংসার করবো, ও পাগলি হইলেও অসুবিধা নাই, ও যদি পরবর্তীতে আবার পাগলি হয় আমি মাইনে নেবো, দাদা আমি ওর নিয়ে সংসার করবো, কোনো অসুবিধা হবে না। দেন আমরা রাজি হয়ে গেলাম। ঠিক আছে, আজকে তো মিরাজ আর ফাতেমার বিয়ে হচ্ছে, তো এই যে অ্যারেঞ্জমেন্ট দেখলাম, আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, সবাইকে উন্মুক্ত দাওয়াত দিয়েছেন, তো এই যে এত বড় একটা দায়িত্ব পালন করলেন, আপনার নিজের কাছে কেমন লাগছে? আর একটা প্রশ্ন আছে যে ফাতিমার একটা সন্তান আছে, নামটা যথাসম্ভব আব্দুল্লাহ, আব্দুল্লাহর ভবিষ্যৎ কি হবে? ভাই আব্দুল্লাহ আমাদের কাছে থাকবে, আব্দুল্লাহ আমাদের সন্তান, কারণ আব্দুল্লাহকে মূলত ফাতেমাও মাইনে নিতে পারবে না একটা সময়, হয়তো বা এখন নিবে, মিরাজও নেবে, কিন্তু একটা 6 মাস 1 বছর পরে যখন ওদের ঘরে আরেকটা সন্তান আসবে বা বাচ্চা নিবে মিরাজ, তখন এই বাচ্চাটা কিন্তু ওরা
আবার মিরাজ আর ফাতেমা যেহেতু আমার এখানে চাকরি করবে, ওরা তো ওর বাচ্চা দেখতেই পারবে, কিন্তু বাচ্চাদের ওদের বাসায় দিব না, বাচ্চা আমাদের কাছে থাকবে। যে আপনারা সকলে জানেন যে আমার আরও বাচ্চা আছে, আমার 41টা বাচ্চা আছে অলরেডি, এই 41টা বাচ্চার সাথেই থাকবে, কোনো অসুবিধা নাই। আর মিরাজ ফাতেমা তো দূরে যাচ্ছে না, ওরা এখানেই দুজনে বেতনমুক্ত কর্মচারী হবে, বেতনমুক্ত চাকরি করবে এখানে। একই সাথে আপনি যেটা বললেন যে আমাদের অনুভূতি অনেক ভালো এবং সবাইকে দাওয়াত দিছি, এই কারণটা হলো কি দেখেন, আমরা এই প্রতিষ্ঠানটা চলতেছে সকলের দানে, সহযোগিতায়। সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক একটা বড় ফ্যান পেজ আছে এবং আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের সকলের সহযোগিতা আছে, ভালোবাসা আছে আমাদের প্রতি, এই অসহায় মানুষের প্রতি। তো সেই জায়গাটাতে আমরা কাকে বলে কাকে দাওয়াত দেবো বলেন, আমাদের কাছে সবাই আপনজন। তো এই জন্য আমরা ওপেন দাওয়াত দিচ্ছি, সবাই আসবে, সবাই আমাদের সাথে আনন্দ করবে। আর একটা বিষয় হলো ওদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন, ওরা দুজন আমার এখানে চাকরি করবে এবং ওদের সংসার শুরু করতে একটা পরিবারে, ছোট পরিবারে যতটুকু ফার্নিচার দরকার হয় সেটা আমরা প্রতিষ্ঠান থেকে কিনে দিচ্ছি। আমরা চাই তারা ভালো থাকুক। এখন কথা হচ্ছে যে মিরাজ আর ফাতেমার গল্প শুনছি, সে মিরাজ ফাতেমাকে তো দর্শকরা দেখেনি, ফাতেমা কোথায় আর মিরাজ কোথায়? ফাতেমাকে মেকআপ করানো হইতেছে, বাবা মার জন্য দান করছে, সেই টাকা দিয়ে আয়োজন করা হয় নাই। আমাদের সোশ্যাল মিডিয়াতে যে পেজ আছে, পেজের ভিডিও থেকে একটা আমার মানুষ যে ভিডিওটা দেখে, হ্যাঁ ফেসবুক থেকে একটা রেভিনিউ পাই, সেই রেভিনিউ থেকে সব আয়োজন হইতেছে। একই সাথে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, যেমন মেকআপ ম্যান নিজেই আসছে, রানা ভাই আসছে, এসে সাজাই দিতেছে। এই যে ফুল দেখছেন এটা ফ্রি আসছে, এই আগারগাঁও যে ফুলের দোকানগুলি আছে তারা ফ্রি পাঠাইছে এই ফুলগুলি। এবং ডেকোরেশনে যেটা দেখছেন তাও আমাদের যে বাবুর্চি আছে হয়তো বা টাকা নাও নিতে পারে। তো সব মিলে মানে নিবে না আর কি, সব মিলে সবার সহযোগিতা আছে। সবাই ফাতেমার বিয়ে নিজের বোনের মতো করে উদযাপন করছে। আমরা এখন ফাতেমার কাছে যেতে চাই, ফাতেমার নিচে আসছে ভাই, একটু চলুন আমাদের সঙ্গে। এই বিয়েতে মোটামুটি সকলেই সহযোগিতা আছে, যেমন বললাম যে ফুল ফ্রি আসছে, অলংকার দেখতেছেন এটাও ফ্রি, মানে এক দোকানদার কিনতে গেছিলাম আমরা, ওনারা দামটা নেয় নাই, যেই শুনছে এরকম একটা বোনের বিয়েতে ওরা বলছে না টাকা দিতে হবে না। একই সাথে জুয়েল রানা ভাই আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেই আমাকে নক করছে, ভাই আমি ফাতেমাকে সাজাই দিব এবং কোনো পারিশ্রমিক নেব না। এবং জুয়েল রানা ভাই আমি ফোন দেওয়ার আগে উনি সকাল 8:30টায় আমাকে ফোন দিছে আমি কীভাবে আসবে, উনি উত্তরা থেকে আসছে, এসে সেই সকাল থেকে ওকে রেডি করতেছে, বুঝতেই পারবেন কয়েক ঘন্টা ধরে রেডি করতেছে। তো সব মিলে হলো সকলের সহযোগিতায়। এবং আমি বলবো যে সোশ্যাল মিডিয়া বলেন আর আমাদের পারিপার্শ্বিক যারা এলাকার লোকজন আছে বা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই কিন্তু পজিটিভ নিচ্ছে এবং সবাই ভীষণভাবে দোয়া করতেছে। আমরা একটু ফাতেমার সঙ্গে কথা বলি না? ফাতেমা, কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। জি। এই সব কিছু যে মিল্টন সামাদ আয়োজন করলো, এত মানুষ আপনার বিয়েতে আসছে, মানে নিজের অনুভূতিটা একটু জানতে চাই। আনন্দিত। আপনি আনন্দিত? আর কিছু বলবেন না? আর কিছু দাদা যেটা পছন্দ করতেছে ওটাই আমার জন্য ভালো। আচ্ছা ঠিক আছে। এর থেকে ভালো কিছু আর হইতে পারে না। আর যার সাথে বিয়ে হচ্ছে পছন্দ করতেন নাকি আগে হ্যাঁ, থেকে? সত্যি কথা পছন্দ বলেন, করতাম। আগে থেকেই পছন্দ করতেন না? জি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। ঠিক আছে। আচ্ছা এখন একটু জুয়েল রানার সঙ্গে কথা বলতে চাই। আপনি তো এই আয়োজনে যে শুনছিলাম যে আপনি উত্তরা থেকে চলে এসেছেন তাকে নিজের মতো করে সাজাতে, এবং আপনি মেকআপের সাথে সংশ্লিষ্ট। আপনার কাছে এমন আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে কেমন লাগছে? এটা তো আসলে বলার কোনো ভাষা থাকে না। অবশ্যই ভালো না লাগলে আসতাম না, কারণ যে কোনো কাজ ভালো লাগা থেকেই করা উচিত। কাজ কারো উপরে চাপাই দিলে সেই কাজটা আসলে ভালো হয় না। যে ভালোবেসে যেই কাজটা করবে সেই কাজটাই ভালো হবে। তো যেহেতু এখানে ভালো লাগার একটা বিষয় আছে, সেজন্যই আমার আশা। ঠিক আছে, ওকে। আমি কিন্তু ফাতেমার সঙ্গে আরেকটু কথা বলতে চাই। আচ্ছা আপনার তো আজকে মিরাজের সঙ্গে বিয়ে হচ্ছে, মিরাজ ভাইয়ের সঙ্গে প্রথম কখন ভালো লেগেছিল সত্যি করে বলেন? প্রথম বলতে আমি এখানে সবার সাথে ওঠা বসা কথাবার্তা বলি, সবার সাথে আর কি আনন্দ হুল্লোড় করি। অনেক সময় মানে সময় একলাও কাটাই, বা সময় তখন তো আমি ঘুমাইতে পারতাম না, রাত জায়গায় থাকতাম। ওই যার সাথে ভালো লাগতো গল্প গুজব করতাম আর কি, রাত জায়গায় থাকতাম। এই জন্য আর কি মানে সময়টা ভালো পাইছি। ওকে, আপনার জন্য শুভকামনা এবং সারা জীবন থাকবেন তো মিরাজের সঙ্গে। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, ওকে। মিল্টন ভাই, কনে দেখে ফেললাম, বর কোথায়? এই মিরাজ কোথায়? কি অবস্থা ভাই? ভালো আছেন? শুভকামনা।
আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলবো। আমার সহকর্মী দীর্ঘ 5 বছর ধরে আমার সাথে থেকে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষদের সেবা করতেছে। এই দীর্ঘ 5 বছর আমার কাছে মনে হচ্ছে ও অনেক শান্ত ছেলে এবং খুবই কর্মঠ। আমাদের এখানে একটা যদি উল্লেখ করি, আমাদের এখানে কিন্তু ছুটি নাই। 5টা বছর যে ছেলেটা একই জায়গায় কাজ করতেছে এবং অসহায় মানুষের ছুটি ছাড়া, সহজ কথা হলো বাইরে যাওয়ার সুযোগ নাই, হয়তো বা ঘন্টাখানেকের জন্য বা এক জরুরি প্রয়োজন ছুটি ছাড়া তো নাই। তো সেই জায়গাটাতে অনেক ভালো ছেলেও। তো মিরাজের মতো ছেলে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, বিশেষ করে ফাতেমার জন্য সৌভাগ্যের ব্যাপার, যে একটা শান্ত ভালো ছেলের কাছে ওর জীবন সঙ্গিনী হইতেছে আর কি। ঠিক আছে, একটু আমি দর্শকদেরকে বলতে চাই, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এই বিয়ের যে মূল আকর্ষণ, পাত্র পাত্রী একজন বসে আছে, মিরাজ। একটু তার সঙ্গে কথা বলবো। আপনার সাথে জানতে চাই এই মুহূর্তে কেমন লাগছে আজকে? আজকে আমার অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই যে ফাতেমার সঙ্গে বিয়ে হচ্ছে, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে শুনছিলাম যে একটু একটু ভালো লাগাও ছিল, এই গল্পটা ছোট্ট করে যদি বলতেন একটু। চিন্তা করলাম কি অত কেউ নাই, সেবা করতে করতে মনে করেন একটা মায়া লেগে গেছে। মায়া লাগার পরে আমি যখন যা করতাম আমার কথা শুনতো, আমার কথা কোনো সময় পালাইতো না। পরে আস্তে 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 আমি দুজন পছন্দ করছি। আমার হঠাৎ দাদারা জানাই নেই কই বা কি মনে করে বা ফ্যামিলি মাইনে নাই কি না, আমরা আতঙ্কে ছিলাম। পরে হঠাৎ আমি একদিন বলি কি তুমি এখানে কাজ করো, ছেলে আছে সমস্যা নেই, ছেলে রাখার জন্য আমরা আছি, লোক আরও আছে, তুমি কাজ করলে তোমার শরীর স্বাস্থ্যটা ঠিক থাকবে, তারপরে তোমার ভালো লাগবে, ঠিক আছে। কয় আমার ভবিষ্যৎ কি, এখানে কাজ করার ভবিষ্যৎ কি, আমি যদি কাজ করবো চাকরি দিবে। তারপরে আপনি তো জানেন একটা ঘরের ভিতরে সুস্থ মানুষই থাকতে পারে না 24 ঘন্টা, তারপর পাগলি, পরে এনে থাকতে চায় না। হঠাৎ একদিন আমি শুনতে পাচ্ছি কি দাদা জিজ্ঞাসা করতেছে ফাতেমাকে যে তুমি কি মিরাজ বারে পছন্দ করো কি না, ঠিক আছে, তুমি যদি চলে যাইতে চাইবা বা যা রাস্তায় যা কই থাকবা। পরে ফাতেমা বললো কি আপনি মিরাজ বারে পছন্দ করি, আপনি দেখেন কথা কইয়া যে রাজি আছে কিনা। সেখান থেকে এখন আজকে এই শুভ পরিণতি, তাই তো? জি, তখন আমরা কখনোই আমি আইস দিন দাদা গেছে আমি কিছু জানাই নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটু মিরাজ ভাই আপনার কাছে জানতে চাই যে উনি তো একটু মানসিক সমস্যা ছিল, এখন সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে। যদি আপনি বিয়ে করছেন, ভবিষ্যতে যদি কখনো সমস্যা দেখা দেয়, থাকবেন তো সঙ্গে? দেখেন মানুষের সমস্যা কিন্তু হইতেই পারে, কিন্তু কখন ওরে এই রাস্তায় ফেলা দেওয়া যাবে না বা ওকে যত্ন দিয়ে হ্যাঁ ভালোভাবে রাখতে গোছের চেষ্টা করব। অসুস্থ হয়ে যাবে না ইনশাল্লাহ। এটা আবার যদি অসুস্থ হয়েও যায়, আমি মিরাজকে কথা দিচ্ছি যে ওকে রাস্তায় নাচতে হবে না, তুমি যদি সামলাইতে না পারো তুমি আমার বোন আমাকে ফেরত দিয়ে দিও। মিল্টন ভাই, একটু জানতে চাচ্ছিলাম ফাতেমার বিয়ে, ফাতেমার পরিবার বা তারা কিছু জানে কিনা, অনুভূতি কি তাদের? ফাতেমা যে ঠিকানা বলছে এটা বগুড়াতে আমরা লোক পাঠাইছিলাম, ওইখানে স্থানীয় মেম্বারের সাথে কথা হয়েছে, চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। ওর আসলে বাবা মা নাই, ও বাবা মার একমাত্র মেয়ে ছিল, বাবা মা নাই, ওরা ওইখান থেকে চলে গেছে। এবং ফাতেমা দীর্ঘ 6-7 বছর আগে ওই এলাকা ছেড়ে গেছে। ওর জ্যাঠা চাচারা আছে, কাকারা আছে, যারা ওকে মেনে নিতেছে না, এবং ওরা ওইখানে ওর সম্পত্তি বলতে কিছু নাই, ওর কাকারা আছে, তাদের সাথে কথা বলে ফাতেমাকে মানবে বা ফাতেমা ফেরত যাক এরকম কোনো সুযোগ নাই। তো সেই জায়গাটা থেকে এখন সবচেয়ে বড় পরিচয় হলো ও মিল্টন সমদ্দারের বোন, এটাই হলো। আচ্ছা ঠিক আছে, মিল্টন সমাদ্দার আপনার বোনের বিয়ে এবং মিরাজের বিয়ে শুভকামনা রইলো। চলুন বিয়েটা এনজয় করি। আমার খুব ভাল লাগছে যে একটা বড় মনের মানুষ বাংলাদেশে আছে, এবং এরকম মিল্টনের মতো আমার মনে হয় আরও অনেক মানুষও আছে। তাদের সবার আগায় আসা উচিত আমাদের এই বাংলাদেশটাকে সুন্দর করতে। প্রত্যেকটা জীবনের তো একটা মূল্য আছে, অথচ আমাদের পথে ঘাটে পোকামাকড়ের থেকে অমূল্য অবস্থায় মানুষ পড়ে থাকে। আমরা কুকুর বিড়াল পারি, কিন্তু সেই মানুষটাকে আমরা দেখি না পথে যেতে, যে সে কোথা থেকে আসছে, কোথায় যাবে, সে অসুস্থ, গায়ে পচা। মিল্টন তাদেরকে তুলে নিয়ে আসতেছে, ডাস্টবিনের মধ্যে বাচ্চা পড়ে আছে, সেই বাচ্চাটাকে তুলে নিয়ে আসতেছে। হ্যাঁ, মিল্টনের মতো আমাদের সবাইকে হতে হবে, হলে আমরা একটা সুন্দর পৃথিবী পাবো, সুন্দর বাংলাদেশ পাবো। আর আমার আর একটা ভালো লাগে যে মিল্টন এখানে এনে সবাইকে পেলে
টাকা ইনকাম করা সেটা না, মিল্টন এখানে তাকে একটা পূর্ণাঙ্গ জীবন দিচ্ছে। আজকে ফাতেমাকে একটা সুন্দর জীবনে পুনর্বাসন করছে। ঠিক এরকম বৃদ্ধ যারা তাদের মা বাবার খোঁজ নিয়ে যে তোমরা নিয়ে যাও, মাকে দেখো, বাবাকে দেখো বলছে। এই সংস্থায় খালি খাবার দেওয়া হয় না, ভালোবাসা দেওয়া হয়। আমাদের অনেক বৃদ্ধাশ্রম আছে, আমি জানি না ওইটাও হয়তো এরকম, কিন্তু যেই ভালোবাসাটা নিজের আত্মীয়র মতো এরকম করে ভালোবাসে, আমার আত্মার আত্মীয় যাদেরকে আমি তুলে নিস। সব ধর্মের জন্য এটা খুবই একটা ভালো কাজ বলে আমি মনে করি, কারণ আমি চাই যেন মিল্টন আরও বড় ভালো কিছু করুক, আর ও যেটা করতেছে এটার কোনো তুলনা হয় না। অনুভূতি তো অবশ্যই আনন্দের, কারণ একজন অসহায় মেয়েকে আমরা ভবিষ্যৎ নিশ্চিত করতে পেরেছি, এটাই অনেক আনন্দিত। আমরা এটা নিয়ে অনেক গর্ব করতেছি, কিছুটা হলেও অসহায় মেয়ের জন্য করতে পেরেছি। কালকে থেকে আজকে পর্যন্ত আমরা 2 দিন খুবই আনন্দ করছি দাদা সহ, যা বলার বাইরে। ভাবতেও পারি না যে আমাদের এত আনন্দ লাগবে তাদের বিয়েতে। আমরা নিজের বোনের মতো করে তাদের বিয়েতে উদযাপন করছি। 2 জন খুবই ভালো, খুবই সুখী হচ্ছে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে মিরাজের ফ্যামিলি এরকম একটা পাগলি মেয়েকে মেনে নিচ্ছে, আর ওর ভিতরে এখন অনেক পরিবর্তন আসছে। ও হচ্ছে ভালো লাগা, ভালোবাসা, সংসার, ভবিষ্যৎ এগুলো আসলে বুঝতে পারে। এজন্য দাদা মনে করছে যে ওর বয়সটা তো একটু অল্প, তাহলে শুধু ওর ভবিষ্যৎটা কেন আমরা নষ্ট করে দেব, তাহলে ওকে একটা নতুন জীবনে আমরা ফিরিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। এমনিতে তো নর্মালি আমরা পারিবারিকভাবে অনেক বিয়ে খাই, আজকের বিয়েটা একটু সবার থেকে ভিন্ন এবং এই উপলক্ষটা দারুণ লাগে আমাদের কাছে। আমরা তো এই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছি, তো এখানে আমরা আসলে অনেক মানুষকেই দেখেছি, অনেক মানুষের সাথে আমাদের উঠা বসা হয়েছে, অনেক মানুষকে আমরা অনেক খারাপ জায়গা থেকে এনে ভালো জায়গা এবং পরিবারেও ফেরত দিয়েছি। তো সেই জায়গা থেকে একটা বোন যখন আমাদের সাথে আসছে, গর্ভবতী অবস্থায় আসছিল, বাচ্চাও আছে, তো এখন এখানে আসার পরে যখন আমাদের পরিচর্যা ছিল দীর্ঘদিনের তত্ত্বাবধানে, ও কিন্তু বেশ সুস্থই হয়ে গেছে, এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করছে। সার্বিকভাবে সব কিছু যখন আমরা চিন্তা করলাম যে এখন অল্প বয়স মেয়েটার, এখনও ওর জীবনের অনেকটা সময় বাকি আছে, তো আমরা চাচ্ছিলাম যে ও যেন একটা ভালো পরিবেশে গিয়ে সুন্দর একটা জীবনযাপন করতে পারে। তো সেই জন্য দাদাও ফাতেমাকে জিজ্ঞেস করছিল যে আসলে কী করতে চায়। তো পরবর্তীতে ও যখন নিজে থেকে বললো যে আসলে আমি এখন একটা সুন্দর জীবনযাপন করতে চাই, আমার হয়তো কোনো কাজের মাধ্যমে নয়তো বা বিয়ে সংসারের মাধ্যমে, সব কিছু চিন্তা ভাবনা করে আমরা মিরাজের সাথে যখন কথা বললাম, মিরাজ ভাইও রাজি হলেন বিয়ে করার জন্য। চাইল্ড অ্যান্ড রেড কেয়ার মূলত রাস্তায় পড়ে থাকা মানুষদের নিয়ে কাজ করে, তো সেখানে স্বাভাবিকভাবেই সবসময় যখন পরিবার থেকে কিছু মানুষ বিতাড়িত তাদের নিয়ে আসে, সেখানে আসলে আনন্দর কিছু থাকে না, যেটা একটা প্যাথেটিক একটা ব্যাপার। কিন্তু সেখানে হঠাৎ করে আজকে এখানে আমাদের মিরাজ বা ফাতেমার যে বিয়ে হচ্ছে, এটা আসলেই ভালো লাগার মতো এবং ভালো লাগছে। যদি কখনো আমার বোনকে নিয়ে মিরাজের কোনো সমস্যা হয়, মিরাজ যেন আমাদের কাছে, বরপক্ষের উদ্দেশ্যে বলতে চাই, মিরাজ যেন আমার বোনকে ফেরত দেয় আমাদের কাছে, কিন্তু কোনো অসুবিধা না করে। এবং আপনারা এত মানুষ এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাংবাদিক ভাইয়েরা সবাই জানেন যে বিয়েটা হচ্ছে এবং ধুমধাম করে সুন্দরভাবে করা হচ্ছে। তো এটা আপনারা সকলে সাক্ষী, সুন্দর একটা আয়োজন করছি আমরা, এবং এই আয়োজনটা দীর্ঘ সময় ধরে চলবে, সারা জীবন চলবে সেই প্রত্যাশা রাখি। সেই জন্য সকলের কাছে দোয়া চাই।